হাই বন্ধুরা, আমি তিথিকথা থেকে তিথি। আজ ঘরে বসে বসে বড্ড বোর হচ্ছিলাম, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজ বানিয়েছিলাম প্যানকেক। ফার্স্টে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম, পরিমাণ মতন নুন, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে সমস্ত উপকরণ ছেঁকে নিয়েছিলাম। তারপরে একটা ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমের সাদা অংশ আর কুসুম দুটো আলাদা করে নিয়েছিলাম। যে পাত্রে ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেই পাত্রে আমরা পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব আর গুঁড়ো করা চিনি দিয়ে দেব। তারপরে যে পাত্রে সমস্ত উপকরণ চেলে রেখেছিলাম তাতে ডিমের কুসুমটা দিয়ে দেবো আর উষ্ণ গরম জলে গোলা পাউডার দুধ দিয়ে একটা ডো মতো করে নেবো। শক্ত হবে না কিন্তু, আমি যেভাবে মাখিয়েছি ঠিক সেরকম মাখাতে হবে। আমি এখানে একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি, তোমরা কাঁটা চামচ নিতে পারো। আমি ডিমের ওই সাদা অংশই যে চিনি গুঁড়ো ভ্যানিলা এসেন্স ছিল সমস্ত উপকরণ ভালো করে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করব। এমনভাবে ব্লেন্ড করব যেন ফ্লপি মতো হয়। পরে সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। করার পরে গ্যাস ওভেন অন করে দেবো, দিয়ে কড়াইয়ে একটু তেল ব্রাশ করে দেবো। মিক্স করে সেই উপকরণে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। তোমরা এখন বাটারও দিতে পারো এই সময়ে। আমি 1 চামচ করে দিয়ে দেবো। ছোট কড়াই হলে 2-3টে হবে, বড় কড়াই হলে আরো বেশি হবে। তো যাই হোক, একটা করেও করতে পারো বড় বড় করে, আমি এখানে ছোট ছোট করেছি। তো দুদিকটা যখন লাল লাল হয়ে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তারপর আমরা একটা থালায় করে তুলে নেব। আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি, তোমরা একটু বেশি দিতে পারো, তবে খুব বেশি দেবে না, তাহলে কড়াইতে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। তো যাই হোক, এটা কিন্তু খুব সফট হয়েছিল আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরাও বাড়িতে চটজলদি এটা বানিয়ে নিতে পারো। আজ এতদূর পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।